चुने गए हैं सर्वश्रेष्ठ अभिनेता आपको प्रदान किया जा रहा है राष्ट्रीय फिल्म पुरस्कार का सम्मान। 2 নভেম্বর 2025 বলিউডের বাদশাহ শাহরুখ খান 60 বছরে পা দিয়েছেন। এই বিশেষ দিনটি উদযাপন করেছেন কথিত থেকে আরও বড় স্টাইলে। শাহরুখ খান তার জন্মদিন উদযাপনের জন্য বেছে নিয়েছেন আলিবাগ। এই এলাকায় তিনি একটি ইন্টিম পার্টির আয়োজন করেছিলেন, শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু ও পরিবার সহ। এই জন্মদিনে তিনি স্ট্যান্ডার্ড রাজকীয় আয়োজন নয়, বরং বন্ধুবান্ধব ও পরিবারের মধ্যে হৃদ্য পরিবেশ তৈরি করেছেন। সংবাদ মাধ্যমে এর কারণ হিসেবে বলেছেন, শোর সারাবা এখন আগের মতো আকর্ষণ করে না। পরিচিত নির্মাতা ও তারকারা উপস্থিত ছিলেন, যাদের ভেতর ছিলেন করণ জোহর, রানী মুখার্জি সহ আরও অনেকে। সকাল থেকে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল মান্নাতের সামনের রাস্তাঘাট। হাজারো ভক্তের চোখ একটিমাত্র মুখের অপেক্ষায়, তিনি হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিন্তু এবার ভক্তদের সে প্রতীক্ষার পরিণত হলো হতাশা। প্রতি বছর যিনি জন্মদিনে মান্নাতের বারান্দা থেকে হাত নেড়ে খুশি বিলিয়ে দেন, সেই কিং খান এবার আর দেখা দিলেন না। ফ্লাইং কিছু নয়, কেবল নিস্তব্ধ অপেক্ষা। শেষমেশ সামাজিক মাধ্যমে নিজের অনুপস্থিতির জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বাদশাহ। নিজের সোশ্যাল হ্যান্ডেল এক্সের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন। সঙ্গে কেন এবার এই সিদ্ধান্ত নিয়েছেন সেটাও ব্যাখ্যা দিয়েছেন। এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল যেন আমি বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে না পারি। রিপিট। এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আমি বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে পারবো না। আপনারা এতজন প্রিয় মানুষ আমার জন্য অপেক্ষা করছেন। কিন্তু ভিড় নিয়ন্ত্রণের সমস্যার কারণে সকলের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ক্ষমা চেয়ে শাহরুখ বলেন, আপনাদের সকলের কাছে আমি গভীর দুঃখ প্রকাশ করছি। আপনারা বিষয়টি বুঝবেন এবং বিশ্বাস করুন, আপনাদের চেয়ে আমিই বেশি মিস করব এই দেখাটায়। শেষে লিখেছেন, আমি আপনাদের সকলের সঙ্গে দেখা করার এবং ভালোবাসার ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানাই। এক বদলে যাওয়া ছবি ছিল এই বছর। তিনি একটি সীমিত ফ্যান মিট অ্যান্ড গ্রিট আয়োজন করেন, যেখানে গোল্ডেন পাসেস দিয়ে কিছু নির্বাচিত ভক্তের সঙ্গে দেখা করেন। এছাড়া জন্মদিনে ক্যাজুয়াল নয়, একটি বড় ঘোষণা হয়েছিল। তার নতুন সিনেমা কিংয়ের টিজার এই দিনেই সামনে আসে। স্টেজে তিনি উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন, গান, নাচ ও স্মৃতিচারণার মধ্য দিয়ে রাতটি বিশেষ করে তোলেন। 60তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধার ঢল বইছিল সোশ্যাল মিডিয়ায়। মমতা ব্যানার্জির থেকেও শুভেচ্ছা পেয়েছিলেন। অভিনেতা, পরিচালক ও চিন্তাবিদরা সামাজিক মাধ্যমে তার প্রতি শুভকামনা জানালেন। 60 বছর বয়সে পৌঁছে শাহরুখ নিজেও একটি জীবনের অধ্যায় বন্ধ আর নতুন অধ্যায় শুরু করেছেন। তার ক্যারিয়ারের ওঠানামা, পারিবারিক জীবনের গল্প, এমনকি অনুপ্রেরণা, সবকিছু মিলে তিনি এক প্রতীক হয়ে উঠেছেন।